এই কুত্তাগুলো খুব ডেঞ্জারাস। এই দেখো কুত্তা, এই দেখো কালকে একটা হনুমানকে মেরে ফেলেছে। ছোট না, তাও আবার বড় হনুমান। বাবা এখানে বকবক করিস না, বেরিয়ে দেখো রাতের গঙ্গা ভাগীরথী। উফ কি দারুণ লাগছে, দেখো দারুণ। দেখো বাবা এখানে বসতে হবে, বসলে বেশি মজা লাগবে। বাবা কি সুন্দর লাগছে, দেখো রাতের আকাশ। আমরা এখন নৌকায় আছি, এই যে ওপরে চাঁদ। কি ওকে চেনে সবাই? এই যে রাতের আকাশে চাঁদ, আর হচ্ছে এই যে গঙ্গা। দেখো নৌকো এখনো ছাড়েনি, আমরা ওপারে যাবো, দিয়ে সার্কাস দেখতে যাবো না দাদু? কি সুন্দর লাগছে দেখ। এবার বেশি বেশি হয়ে যাবে এরপরে, ঠিক আছে? ফোন যদি জলে পড়ে যায় আদি, তাহলে সব বুদ্ধি ছেড়ে দিয়েছে নৌকা ছেড়ে দিয়েছে। ওই দেখো একটা নৌকা আসছে, বসো বাবা বসো। বট 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 বট। চলো কি মজা কি মজা। তো এখানে দেখো গঙ্গা পার হয়ে টোটো করে আমরা চলে এসেছি। এটা কোন ময়দান যেন? স্টেডিয়ামের মাঠ। এখানে সার্কাস হচ্ছে, তো এখানে তো গান বাজছে, মিউজিক, ওই জন্য তোমাদেরকে ভয়েস দিতে হচ্ছে। তো সার্কাস দেখতে আসলাম বহু বছরের, আমার একটা ইচ্ছা পূরণ হলো ঠিকই, কিন্তু আগের মতো আর সার্কাস নেই, জানো তো? সার্কাস আগে দেখতে প্রচণ্ড ভালোবাসতো, আর সার্কাসটা তো অ্যাকচুয়ালি বাচ্চাদের দেখার জিনিস। তো কিছুক্ষণ দেখার পরেই আমার ভাইপো আর ভালো লাগছিল না, তো বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আর রাত্রিরের শোতে এসেছিলাম, ওই জন্য জানি না, মানে প্রচণ্ড মশা ভেতরে, প্রচণ্ড মশা। আর খেলা বলতে কিচ্ছু নেই, বাঘ ভাল্লুক তো নেই, এখন আইন করে বন্ধ করে দিয়েছে। শুধু মানে জিমন্যাস্টিক, দড়ির খেলা, এইসব টুকটাক খেলা দেখলাম। তো ভালো লাগেনিও বলতে পারবো না, আবার খুব ভালো লেগেছেও বলতে পারবো না। একটু পাখি টাখি দেখালে বেশি ভালো লাগতো। মানে শেষ পর্যন্ত আমরা কমপ্লিট করিনি, অর্ধেক দেখার পরে চলে এসেছিলাম। তো আমি, আমার ভাইয়ের বউ, ভাইপো, আর হচ্ছে মানে ভাইয়ের শাশুড়ি মা, 4 জনা মিলে এসেছিলাম দেখতে। আর আমরা যা কিছুই করি না কেন, এই খেলাটা না আমার খুব ফেভারিট একটা খেলা, এই খেলাটা খুব ভালো লেগেছে। তো জানি না তোমাদের কেমন লাগবে। আমার অনেক বছর পর সার্কাস দেখার একটা ইচ্ছে পূরণ হলো, আর সেই ইচ্ছেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি এখন ভয়েস দিচ্ছি সকালবেলা। কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, মাথার যন্ত্রণাটা কমছে আবার বাড়ছে, কমছে আবার বাড়ছে। তো চলো, তোমরা সার্কাসের 2-1টা খেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আর কি বলবো, দেখতে থাকো। খুব একটা ভালো লাগেনি, জানো তো। তবে রাত্রিবেলা গঙ্গা পার হয়ে যখন আসছিলাম, সেই জায়গাটা ভীষণ এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল। দেখো তো হুশ করে পড়ে গেল। এই খেলাটা খুব ভালো লাগে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
সত্যি কথা বলতে কি জানো, এই ছেলেটি একাই পুরো সার্কাসটাকে মানে জমিয়ে রেখেছিল। এর খেলাগুলোই খালি ভালো লাগছিল। এই বিভিন্ন রকম জিমন্যাস্টিকের খেলা, ব্যালেন্সের খেলা একাই প্রদর্শন করছিল, আর বাকি সব মানে বোরিং লাগছিল। তার জন্যই আমরা শেষ পর্যন্ত মানে 2 ঘন্টা থাকার পরেই বেরিয়ে এসেছিলাম। 1.5-2 ঘন্টা থেকেই বেরিয়ে এসেছিলাম, পুরো সার্কাস দেখিনি। এটাও একটা ব্যালেন্সের খেলা। ফুটবল নিয়ে ব্যালেন্সের মাধ্যমে পায়ে করে দেখো, আগেরটা ফেলে দিল, তারপর আর একটা বল, মানে এই যে 2টো বল, একটা বল পৌঁছেছে ব্যালেন্স করে করে বাস্কেটের মধ্যে, এবার দ্বিতীয় বলটাকে ওপরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ব্যালেন্সের মাধ্যমে ওই আগের বলটা ফেলে দিয়ে এই বলটা ওঠাবে। দেখো, আগের বলটা ফেলে দিল, এই পরের বলটা রেখে দিল। এটা একটা কঠিন খেলা, এটাও মোটরসাইকেল রেস। এখানটায় আবার চলে এসছে ব্যালেন্সের খেলায়। ব্যালেন্সের খেলা না এটা, ঠিক এটা দড়ির খেলা। এই করেই সময় কাটছিল আর কি, কতক্ষণ ভালো লাগে। তার মধ্যে মশার কামড়, এত মশার কামড়, কতক্ষণ আর ভালো লাগে। চলো দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানি না, একটু কষ্ট করে দেখে নিও। রাত্রে এসে আমি আর শ্যুট করিনি, এটা হচ্ছে পরের দিন সকালের থেকে ভিডিও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। শাড়িটা একটা সময় রানাঘাটের বাড়িতে থাকতে আমি পরতাম, আমার ভীষণ প্রিয় শাড়ি ছিল। রানাঘাটের বাড়িতে যখন থাকতাম আমি, তখন সবসময় শাড়ি পরেই থাকতাম। রাস্তাঘাটে বেরোলে তো কথাই নেই, আর বাড়িতে খুব কমই নাইটি পরতাম, কিন্তু শাড়িটাই বেশি পরতাম। সেই শাড়িটা আমার মায়ের তোষকের কভার হয়ে এখনো স্মৃতি হয়ে বেঁচে আছে। স্মৃতি
সবই আজ স্মৃতি, অনেক কিছু স্মৃতি যেগুলো সামনে পেলেই তোমাদের সঙ্গে এরমভাবে ছোট ছোট করে শেয়ার করবো। অনেক স্মৃতি জীবনে জড়িয়ে থাকে। এরকম স্মৃতি পেলেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার ভীষণ প্রিয় একটা শাড়ি ছিল এটা, কোথাও ছিঁড়েছিল না, কিন্তু ওই কি শাড়ি বলে এটাকে, খুব গরম লাগে কিন্তু ভীষণ প্রিয়, যেমন রংটা তেমনি প্রিন্টটা, ওই জন্য খুব প্রিয় শাড়ি ছিল আমার। দেখো গতকাল না পরশু দিনকে ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে করতে পারিনি। ভাইপো পরে এসে দুষ্টুমি করে রবিবারের দিন ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি ভেতরটা। আমার ভাইপো দুষ্টুমি করে চাবিটা তালা মেরে চাবিটা নিয়ে চলে গেছিলো, এত দুষ্টু। এখন ফ্রিজের ভেতর থেকে সব বার করে দিয়েছি, দিয়ে ফ্রিজটা এখন মুছে নেবো একটু। মাঝে মধ্যে ফ্রিজ পরিষ্কার করলে বেশ ফ্রেশ থাকে। ফ্রিজে তালা মেরে রাখে না আমাদের কেউই, ফ্রিজ তো সবসময় ব্যবহার হয় না, ফ্রিজে তালা মেরে রাখে না আমরা। ওই বাচ্চাটা দুষ্টুমি করে তালাটা নিয়ে গেছিলো, আমার ভাইপো দুষ্টুমি করে তালা মেরে চাবি নিয়ে চলে গেছিলো। খুব দুষ্টু। তারপর আবার হাসছে, আমি যখন পরে বললাম যে আমি খুলতে পারলাম না, পরিষ্কার করতে পারলাম না, তুই এরকম করলি কেন, তখন বলছে কি বেশ হয়েছে তাই বলছে। চলো পরিষ্কার করে নি। এই যে পরিষ্কার করে চালিয়ে দিয়ে সব গুছিয়ে রেখেছি। ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আমার, এখন স্নান করতে যাব। ফ্রিজ পরিষ্কার কমপ্লিট, ভেতরে বাইরে সব। আর ছাদের উপর হনুমান এসছে, হনুমান লাফাচ্ছে। গাছে কোথা থেকে নিয়ে আসছিস হনুমান? তো সেলফি তুলবো, আয় তোর একটা সেলফি তুলি। কলা খাচ্ছে হনুমান, কলা খাচ্ছে, আবার ভয়ও পাচ্ছে। আর কোথায় ওই কুকুরকে ভয় পাচ্ছে জানো, কুকুরের ডাক শুনলে দেখো কিরম করে তাকাচ্ছে। একদিন আহারে একদম কাঁচা গো কলাটা, খেতে পারবে? 2 কেজি আলু খেতে পারবি? দেবো, ওই বাড়িতে যাই তখন দেবো, ভিডিও করে ছাড়বো, দেখিস। রোজ আসবে। ও বাবা, আমি থাকতে দিতাম না, জানলা দিয়ে দিতাম তো। আসবে একটা বীর হুনুকে নিয়ে আসবা তোমার কাছে, খাওয়া ধোয়া শ্যাম্পু করা চান করানো তোমার সঙ্গে থাকবে, ঘুমাবে, তোমার একদম সাথী পাবা। ঠিক আছে, এই পরামর্শটা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। ওই দেখো আজকে আমাদের বাড়িতে তাণ্ডব করছে হনুমানে। আর একটা কোথায় গেল? আর এখানে কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে? কতগুলো এসছে, এই গাছটায় 3টে রয়েছে, 2-3টে রয়েছে এই গাছটায়, লাফিয়ে পড়ছে। এখানে কলা গাছ কোথায় মনে হয় কোথাও থেকে কেউ দিয়েছে, হ্যাঁ কারোর বাড়ি থেকে নিয়ে এসছে। কি কাজ দিয়ে গেল বীরুনু, এরা আবার ভইয়া পায় না, কি তাণ্ডব করছে। ওই দেখো ভয় পেয়ে গেছি, একদম গায়ের পাশ দিয়ে হনুমান গেল। আমাদের এই বহরমপুরে হনুমানের খুব তাণ্ডব। আমি যে বাড়িতে যাবো মায়ের বাড়িতে, ওই বাড়িতেও প্রচুর হনুমানের তাণ্ডব, রোজ দেখাবো তোমাদের হনুমান। চলো স্নান করতে যাবো, খুব ভয় পেয়ে গেছি বাবা, দৌড়ে ঘরে চলে এসেছি। তোমরা কে কে এগুলো খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আমার এগুলো ভীষণ প্রিয় খাবার, ভীষণ ভালো লাগে। তোমরা কে কীভাবে খাও এগুলো? আমি তো বড়া খেতেও ভালোবাসি, আবার রসা খেতেও ভালোবাসি। বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রসা করলেও সেই খেতে লাগে, ভীষণ ফেভারিট একটা খাবার। তো এখন স্নান টান হয়ে গেছে, স্নান করে এসে বসে এগুলো পরিষ্কার করে রাখছি। আমাদের রান্না বান্না সব কমপ্লিট, মাজা ঘষা পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। হ্যাঁ ওই তো উঠছে, তো আলাদা আলাদা হয়ে তো উঠছে। ওই বড়টা কৃষ্ণ, তো বড়টা কৃষ্ণ। ঠিক আছে দেখা যাক।
এখন তো গাছ নেই, তুলসী গাছ নেই মনে হয় বাড়িতে। হ্যাঁ ওই বাড়িতে তো এখন মনে হয় তুলসী গাছ নেই। না আমি রাখাইছিলাম ওখানে একটা টপ রাখা আছে মাটি ভরা, কারণ ওই গাছ মধ্যে মেলা আছে, বুধবার এনে লাগাবে একটা, বুধবারে তুলসী গাছ লাগাবে। একটা তুলসী গাছ লাগাবো, ছাদে রেখে দেবো ওখানে ওপরটায়। ছাদে অনুমানে করবে 10 ইঞ্চি একটা নিচে রাখা, জল দিতে পারো ছাদে, মানে ছাদে দিতে। আমি যেতাম তো, ছাদে অনুমানে ফেলে দিবে। ছাদেও থাকতো মায়ের তুলসী গাছ, লঙ্কা গাছ, তুলসী গাছ। তবে জল দিতে হবে করতে। জল তো রোজ দেবোই, রোজ স্নান করে একটু জল দেবো। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলেই হাই ওঠে, ঘুম পায়। সার্কাস দেখে এসে আর সেদিন রাত্রিরে আর কিছু করিনি ভিডিও, সেদিন রাত্রে আর ভিডিও শেষ করা হয়েছিল না। তো পরের দিন তো দেখতেই পেলো, কালকে সারাদিন গেছে টুকটাক করে, শরীরটা আবার খারাপ করেছে, মাথার যন্ত্রণায় খুব কষ্ট হচ্ছে। তো ভিডিওটা শেষ করেছিলাম না, এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ করিনি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে আমার পাশে থেকো। মাথা যন্ত্রণাটা কেন হচ্ছে এত বুঝতে পারছি না, হোমিওপ্যাথিতে কাজ হবে কি না। যাই হোক, ফোনটা যতটা পারছি অ্যাভয়েড করছি, নাহলে মাথা যন্ত্রণাটা কমবে না। ভিডিওটা শেষ করার জন্য তোমার সামনে আসলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা। আজকের মতো আসলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা।